বিপ্লবী ছাত্র জনতাকে নিয়ে একটি কুচক্রী মহল স্বার্থান্বেষীরা আমাদের হুমকি দিচ্ছে এবং হয়রানি করার অপচেষ্টা করছে। তারই অংশ হিসেবে কিছুদিন আগে ঢাকা আমতলী আদালতে শহীদ নাজমুল হত্যা মামলায় 134 নম্বর আসামি করা হয়েছে জুলাই বিপ্লব ছাত্র আন্দোলনে সরাসরি অংশ নেওয়া এবং উক্ত আন্দোলনে অগ্রজ ভূমিকা পালন করা আমাদের সহযোদ্ধা অনেককে। বিষয়টি অনেকের পরিবার, সমাজ এবং আমাদের সহযোদ্ধাদের জন্য গভীর চিন্তা এবং উদ্বেগের। আমরা আশ্চর্য হয়ে যাই যে সকল সহযোদ্ধাদের জন্য নতুন বাংলাদেশ পেলাম, নতুন বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখছি, সেই সকল সহযোদ্ধাদের বিরুদ্ধে ষড়যন্ত্র কিভাবে করে, তারই সহযোদ্ধা হত্যা মামলায় কীভাবে তাকেই দায়ী করে মামলা দায়ের করা হয়। 24-এর ছাত্র জনতার নতুন বাংলাদেশে স্বার্থান্বেষীরা কীভাবে একজন যোদ্ধার বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলার অভিযোগ দায়ের করার দুঃসাহস দেখায়। তাওহিদ রোমান, দীপ্ত, আবু সাইদ, মুগ্ধ সহ হাজার শহীদদের আত্মত্যাগে অর্জিত নতুন স্বাধীন বাংলাদেশে যা অত্যন্ত ঘৃণিত এবং উদ্বেগজনক। আমরা আমাদের সহযোদ্ধার সাথে ঘটে যাওয়া ঘটনার তীব্র নিন্দা, ঘৃণা এবং প্রতিবাদ জানাই। সেই সাথে আমরা নতুন বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, যেসব লোক জুলাই বিপ্লবের 24-এর যোদ্ধাদের হুমকি, হামলা এবং মামলা করে হয়রানি করার অপতৎপরতা চালাচ্ছে, তাদের প্রত্যেকের পরিচয় জনসাধারণের সামনে প্রকাশ করে অতি সত্ত্বর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করছি। বিব্রতকর ঘটনা আমাদের ছাত্র জনতার সাথে ইদানিং কিছুদিন যাবৎ ঘটে যাচ্ছে। যেমন আমাদেরই ভাই অনেক, আমাদের সাথে আমাদেরই সহযোদ্ধা, কিছুদিন আগে রনি শরীফ নামে একজন লোক তারই বিপক্ষে একটি মামলা দায়ের করে। মামলাটি হচ্ছে ঢাকার একটা হত্যাকাণ্ড মামলা, যেটিতে তার তো উপস্থিত থাকা কোনো প্রশ্নই আসে নাই। সো সে যেখানে মাদারীপুরের সন্তান ঢাকায় গিয়ে কিভাবে একটা মানুষকে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকে আমি আসলে বুঝি না, কিন্তু সে এই জিনিসটা দায়ের করছে ছাত্র জনতার বিপক্ষে, কারণ তার নিজস্ব রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য। আমরা বলবো যে ছাত্র জনতারা এখনও মাঠে আছে, ভবিষ্যতেও থাকবে এবং এদেরকে প্রতিহত করার জন্য ছাত্র জনতা সবসময় প্রস্তুত। আর আমার ভাই, আমার সহযোদ্ধা অনেক ছাত্র আন্দোলনের সময় কতটুকু ভূমিকা পালন করেছে আপনারা ইতিমধ্যে আপনাদের কাছে ভিডিও ক্লিপ পাঠানো হবে এবং আপনারা সবাই এ বিষয়ে অবগত। সেক্ষেত্রে মাদারীপুর প্রশাসন এবং ঢাকার যারা প্রশাসনিক দায়িত্বে আছেন সমস্ত প্রশাসনকে বলবো এই বিষয়টা ভালোভাবে খতিয়ে দেখার জন্য, এবং এই যে মিথ্যা মামলাগুলো হচ্ছে সাধারণ ছাত্র জনতার নামে, সাধারণ মানুষের নামে, এবং যেই এটাকে যে সম্মানহানিগুলো হচ্ছে এবং যে হয়রানিগুলো হচ্ছে এটাকে নিয়ে সুষ্ঠু তদন্ত করার আহ্বান জানাচ্ছি। নির্দোষ মানুষকে ভয় দেখিয়ে হয়রানি করার প্রতিবাদে আজকে সন্ধ্যা 6টায় মাদারীপুর শকুনি লেক, বর্তমান শহীদ দীপ্ত লেক, শহীদ কানন চত্বরে মাদারীপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লবী ছাত্র জনতার পক্ষ থেকে বিক্ষোভ মশাল মিছিল হবে। আপনাদের সকলের উপস্থিত কামনা করছি। ধন্যবাদ।